বাবাজি পর্দালের মা গো, এই তিনটা ঔষধ, তিনটা আমাল, তিনটা কাজ। এক নম্বরে হক্কানি রব্বানি উলামায়ে কিরামের সান্নিধ্যে জীবন পরিচালনা করিয়ে নেন। দুই নম্বরে যে আল্লাহ সব কিছু দিয়েছেন তার প্রশংসা করিয়ে নেন। তিন নম্বরে আমার আল্লাহ হায়াত মৌত রিজিক সব কিছুর মালিক আল্লাহকেই ডাকতে থাকেন। আমার আল্লাহ দুনিয়াতেও সফল করে দিবেন, পরকালেও সফল হয়ে যাবেন। ও প্রাণের প্রিয় যুবক ভাই, মুসলমান যদি হতে চাও, জান্নাতি যদি হতে চাও, এর বাহিরে চলার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? এবার আসেন 2 নম্বরের স্টেপ, কেমন মুসলমান আছি। বলেছিলাম মুসলমান নাই, কেমন আছি, কেমন আছি চিন্তা করো। ও কলিজার টুকরা যুবক, ও পর্দালের মা গো, সকলকে পায়ে হাত রেখে বলিয়া যায়, এখান থেকে আপনি মোহাম্মদপুর কলেজে চলে যান। এই যে বছর শেষ হবে, বছর শুরু হবে, আপনি অ্যাপ্লিকেশন করলেন, আপনি ফর্ম তুলিয়া নিলেন, আপনাকে সুন্দর একটা গাইডলাইন দিল, থিওরি দিল, আপনি সুন্দরভাবে কলেজে ভর্তি হয়ে গেলেন, বা আপনি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন। আপনি জীবনে ক্লাস করেন নাই, আপনি পরীক্ষাও দিলেন না ওই কলেজে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি ছাত্র থাকবেন না বাতিল হয়ে যাবেন? বলেন সবাই। কি পরীক্ষা না দিলে ছাত্র থাকা যায় নাকি? ক্লাস না করলে ছাত্র থাকতে পারবেন নাকি? না না না, এরকম কোনো নিয়ম নাই। কিন্তু এই রুহের জগতে আপনার কাছে প্রশ্ন হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আপনারা রব কিনা স্বীকার করবেন কিনা? সবাই তো বলেছিলাম ক্বালু বালা, রব তুমি আমার রব, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার রিজিক দাতা, তুমি আমার হায়াত দাতা, তুমি আমার মউত দাতা, তুমি সবকিছু করার মালিক। ও বান্দা রুহের জগতে স্বীকার করলেন। আপনি দুনিয়ার জমিনে যখন আসলেন, আপনি মায়ের গর্ভের থেকে যখন ভূমিষ্ঠ হইলেন, ওই যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব গেল, ডান কানে আজান, বাম কানে ইকামতটা লাগায়া দিল, আপনাকে থুতথুলি দিল, 7 দিন হয়ে গেল, আকিকা করলো, নামটা রাখলো, চুল মুন্ডন করে সুন্দর করে দান সদকা করে দিল, কালেমাটা পড়ায়া দিল, আপনি মুসলমান হয়ে গেলেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি দুনিয়ার জমিনে রুহের জগতে স্বীকার করে আসলেন, দুনিয়ার জমিতে ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন, ওয়া নুকিররু বিওয়াহদানিয়্যাতিহি ইকরারাস সাদিকিন, ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت নামাজের ভেতরে যে দুরূদ পড়ি সকলে জবান খুলে উচ্চ আওয়াজে ইখলাসের সাথে ওই দুরূদটা আমরা সকলেই পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জবান খুলে আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني أفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم ألق زوالا الآن كما كان ولم ألق زوالا ওরে মন রে কবর ঘরের খবর নিলি না রে ওরে মন রে কবর ঘরের খবর নিলি না রে ও তুই যাবি রে ভাই একা একা যাবি রে বোন একা একা সঙ্গে কেহ যাবে না রে কবর ঘরের খবর নিলি না রে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মাগুরা জেলার অধীনে মোহাম্মদপুর উপজেলার অন্তর্গত উত্তর পাচুড়িয়া চর পাচুড়িয়া পূর্বপাড়া মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও হালকায়ে জিকির আজকের এই মহতী মজলিসের সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব সভাপতি হাফেজ মাওলানা ইখলাসুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মহতী মজলিসে উপস্থিত আছেন এ জাতির রাহবার পথ প্রদর্শক হযরত উলামায়ে কেরাম, সুদী জ্ঞানীগুণী সমাজ প্রতিনিধি ব্যক্তিবর্গ সহ আমার সামনে বসা দিনদার ফরহেজগার চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজান সমবয়স্ক কলিজার টুকরা বন্ধুবর ও স্নেহধন্য ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, কৃতজ্ঞ গাফন জানাই আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে ছাঁটাই বাছাই করে, জালিমের জুলুম থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমি নালায়েকের জবান থেকে কিছু কথা বলার জন্য আপনাদেরকে অধীর আগ্রহের সাথে বসে থেকে শ্রবণ করার জন্য কবুল করেছেন যিনি, সেই মালিকের আলিশান দরবারের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
এখানে যে পরিমাণ মানুষ আছেন সেই পরিমাণ আওয়াজ হয় নাই। কি শুকুর আদায় করলে গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াবের প্রয়োজন আছে না নাই? কার কার নাই হাত উঁচা করেন। অট্ট হাসি দিবেন না। আমি আসলেই এদিকে মনোযোগ আছে কিনা এটা যাচাইয়ের জন্য এই পরীক্ষাটা নিলাম। সবারই উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু আমাদের এখনো খেয়াল অন্যান্য দিকেও আছে, ঠিক না বে ঠিক? তাহলে আমাদের সওয়াবের প্রয়োজন আছে কার কার? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। তাহলে যাদের আছে তারা জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। মোটামুটি এবার হয়েছে, আরো উচ্চ আওয়াজ হওয়া দরকার, ঠিক না বে ঠিক? কারণ এখানে আসতে পেরে এই ময়দানে বসে যারা মুমিন ইমানদার তাদের আত্মার প্রশান্তি যোগায়, ঠিক না বে ঠিক? অনেক আনন্দে আছি আমরা। আজকে এই মুহূর্তে অনেকে অসুস্থ আছে না নাই? অত্র এলাকার ভেতরেও আছে না নাই? অনেকেই বাসা বাড়িতে, অনেকেই হাসপাতালে কাতরাচ্ছে, ঠিক না বে ঠিক? আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন, বলেন আমিন। বিশেষ করে আমার সহযোদ্ধা প্রিয় ভাই শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে আজকে বাংলাদেশে, আপনারা দেখেছেন। আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করেন, বলেন আমিন। বেশি কিছু বলতে চায় না ওয়াজের ময়দান। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম যে এই পরিবেশে অনেকেই অসুস্থ আছেন, আর আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য আমরা এখানে আসতে পেরেছি, ঠিক না বে ঠিক? তাহলে শুকুর আদায় করা দরকার আছে না নাই? জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলুন আল্লাহু আকবার। শয়তান সব পালিয়ে যাবে, মুমিন ইমানদার বান্দা এই ময়দানে আসবে, বান্দিগুলো নির্দিষ্ট স্থানে চলে যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর এক শ্রেণী মানুষ অসুস্থ আছে, শারীরিক নয় মানসিক অসুস্থ আছে না নাই? যারা মানসিক অসুস্থ আছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া। কারণ আজকের এই বিশেষ সময়, বিশেষ মুহূর্ত, বিশেষ একটি দিনও বাট আজকে গেছেন। মোহাম্মদপুরে বাজারে সুলা, বাদাম ভাজা ইত্যাদি সামগ্রিক পাওয়া যায় কি যায় না? নতুন করে আজকে মেলার মাঠে সময় দেওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে? বলেন সবাই, পারে না। তাহলে ওইখানে কি ভালো সুস্থ মানুষ আছে? মানসিক অসুস্থ যারা তারাই আছেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া। তারা তো আমার কেউ বাবার সমতুল্য, কেউ আমার কলিজার ভাইয়ের সমতুল্য, বন্ধুর সমতুল্য। সুতরাং তাদের জন্য দোয়া, তাদের কাছে আহ্বান জানাই, আসুন ভাই, আগামীকালকে এই সুন্দর পরিবেশ আর থাকবে না, ঠিক না বে ঠিক? এই জন্য আমরা এখানে যারা আছি ভাগ্যবান, তাদের জন্য দোয়া, আল্লাহ যেন ওই রাস্তা ছেড়ে দিয়ে এখানে আসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর আমরা কেমন ভাগ্যবান, এই যেখানে বসেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে বসলেই গুনাহ মাফ হয়ে যায়। কি সুবহানাল্লাহ, কি পকেটে পুরে রাখছেন না বাড়ি রেখে আসছেন? কাছে আছে না সবাই? সুবহানাল্লাহ চিল্লাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
কি নেকি কামাইলেন বোঝেন। যদি এখানে কেউ অফার করতো গ্রামীণ রবি, এয়ারটেল সিম, অনেক যুবক বন্ধুরা আছে, আজকের রাত্রে নেট ফ্রি, পরনে কাপড় থাকতো কিনা সন্দেহ ছিল, ঠিক না বে ঠিক? রাত্রেবেলা মাঝে মাঝে অনেক রাত্রেবেলায় ব্রিজ পার হয়ে যায় তো এদিক দিয়ে মাহফিল। এই গত 2 দিন 3 দিন, গত জুম্মায় আমি পার হয়েছি, আজকে জুম্মা, এই গত সপ্তাহে 4-5 বার এই রোড দিয়ে গেছি আর আইছি। দেখা যায় অনেক রাত্রেবেলায় অনেক যুবকরা 2-3 করে রাস্তার পাশ দিয়ে বসে থাকে, আছে না নাই? কি ওরা আল্লাহ জিকির করে, ওই যা বসে বসে জিকির করে, বোঝেন কিছু? আমি ওইদিকে আর বলতে চাচ্ছি না। এই কয়েকদিন আগে আমার এলাকায়, আমি তো বাড়ি কম থাকা হয়, বাইরেই থাকি বেশি, একটা ছোটোখাটো একটা সালিশ, তো ওই একটা ছেলে 9-10 পড়ুয়া এরকম বয়সী, তো ওই যে একটা গেম আছে না মোবাইল, পাবজি না ফ্রি ফায়ার আছে না, কয় 10 সালা মার্শালা, এনা পেছন তো এসে বাপ কয় যে এই কি করো এত রাতে, তো ওই সময় কয় 10 সালা, বোঝেন? বাপেরও কয় শালা, বাপ দেশে একটা লাথি মেরে পিছন দিয়ে ও সে মোবাইল টোবাইল নিয়ে হুবড়ি খেয়ে নিচে যেয়ে পড়ছে রাস্তার, কথা বোঝেন নাই? এই নিয়ে অনেক বিপর্যয়, সেদিকে যাচ্ছি না। যদি এইরকম নেটের অফার দিত তাহলে আমাদের তো অনেকেরই যুবকের ঘুম হারাম হয়ে যাইতো, ঠিক না বেটি? আর এই সুবহানাল্লাহ, নবী জানায় দিল, আল্লাহ বললেন যে এখানে বসলে গুনাহ মাফ হয়ে যায়, তাহলে তো উচিত ছিল ওই খেলা করে সেই নেইমার, মাদি, মেসি মদ্দারা কোন দেশ থেকে কোন দেশে যুবক লাফাই বাংলাদেশে বৈশা, ঠিক না বে ঠিক? বোঝেন? তাই এই জায়গায় তো দরকার ছিল এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ইমানের শক্তি দিয়ে বলিষ্ঠ কণ্ঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে আমি এখানে বসছি এটা বললে, এখানে এই জবলে গুনাহ মাফ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ? প্রশ্ন আসতে পারে কেন এটা করি না? হুজুর বুঝি না। কি উসমান গনি সাইফি ভাই এটা বুঝি না, তাই তো? আসলে বিষয়টা এরকমেরই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিবুজ দান করেন, বলেন আমিন। এই জন্য হার টাইম সবসময়ের জন্য এইগুলো জপতে হবে। কি পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এর অনেক দাম, অনেক দাম, আমি এগুলো ব্যাখ্যা করার সুযোগও নেই, সময়ও নাই, তো অনেক দাম। এতটুকু বলি, একটা ফজিলত সামগ্রিকভাবে বলতে পারি, যদি আপনি সুবহানাল্লাহ যদি বলেন সুন্দর করে, শুদ্ধ করে, সহি করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট্ট ছোট্ট কালিমা যদি আপনি জপতে পারেন, জবান খুলে বলতে পারেন আল্লাহর খুশির জন্য, এই জমিন থেকে আসমান পর্যন্ত অনেক 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 জায়গা খালি, সামান্য না অনেক। বলেন সবাই কত? এইগুলো ভিন্ন একটা ব্যাখ্যা, কারণ এই জমিন থেকে একটা আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, একটা একটা করতে করতে সপ্তম পর্যন্ত চলে গিয়েছে। তাহলে অল্প না অনেক? এই খোলা জমিনে যদি স্বর্ণ রৌপ্য দ্বারা ভরে দেওয়া হয়, একটার পর একটা যদি সাজাইতে সাজাইতে আসমান পর্যন্ত চলিয়া যায়, আর বান্দা বান্দি যদি এই স্বর্ণ রূপা দান করে দেয় আল্লাহর রাস্তায়, যে পরিমাণ নেকি অর্জন হবে, আর বান্দা এই ময়দানে বসে এই ছোট্ট ছোট্ট কালিমা পড়লে ওই পরিমাণ নেকি বা তার থেকে অধিক পরিমাণ নেকি আল্লাহ তার আমল নামায় জমা করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মজা আছে না নাই? হ্যাঁ, নবী আমার অন্য জায়গা বলেন, একবার বললে 1000 নেকি,
বলেন না সুবহানাল্লাহ। আবারও বলবেন 1000 গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আবারও বলবেন জান্নাতের ভেতরে ফলের বাগান আপনার জন্য তৈয়ার হয়ে যাবে। আবারও বলবেন জান্নাতের ভেতরে সুন্দর বিল্ডিং স্থাপন করা হবে। বলবেন তো আপনি নিঃসন্দেহে জান্নাতি হয়ে যাবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিনে দেনে তু তৈয়ার है, जो न मांगे उच्च तू बेजार है। আর এই ছোট্ট ছোট্ট কালেমাগুলো বললে কে খুশি হয়? বলেন সবাই, কে খুশি হয়? শুরুতেই তো বলেছি আল্লাহকেই তো খুশি করব আমরা, তাই না? এখানে এই পর্যন্ত একটু ফজিলাত দিয়ে সমাপ্ত করলাম। এবার মূল আলোচনায় চলে যায়। মহাগ্রন্থ আল কোরআন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বরের অমীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। এই বিষয়ের উপরে কথা বলবো, কমপ্লিট একটি আলোচনা চেষ্টা করব। আল্লাহ যদি আমার জবান থেকে বের করে দেয় তাহলে বুঝানোর জন্য, তবে ভালো লাগবে। আমি ব্যক্তি উসমান গনি সাইফের দিকে না তাকানোর দরকার নাই। তাকানো বলতে বুঝেন, অন্য তাকানো, সরাসরি এই তাকানো না। আপনি ভাববেন যে আল্লাহ যেন আমার এখানে বসাইছে, আমার জবান থেকে ভালো কিছু বের করে দেন, আপনারাও যেন আমলের নিয়তে ইখলাসের সাথে শ্রবণ করতে পারেন। আল্লাহ চাহে তো আমরা উভয়ই সফল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করেন। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ বললেন ঈমানদার বলে ডাক দিলেন, আল্লাহকে ভয় করার কথা বললেন, আবার বললেন ভয় করার মতো করেন। তার মানে কি আমরা যেভাবে ভয় করি আসলে ভয় করার মতো ভয় করতে এখনো পারি? বলেন পারি? তাহলে বোঝা গেল আমরা আল্লাহকে ভয় করার মতো করতে পারি নাই। তবে এই ময়দানে বসছি, এখান থেকে আমরা ভয় করার মতো করেই উঠব ইনশাআল্লাহ। প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই লক্ষ্য করে বলতে চাই, আমাদের ভয়টা কেমন হয়ে গেছে। যদি একটা রেফারেন্স দেই, দেখেন না, চোরকে যখন ধরে, চোর যখন চোরকে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ ছাড়া পিটায়, চোর কি বলে আর জীবনে চুরি করব? বলেন সবাই, চোর বলে চুরি করব? ও তো মারে, আব্বারে, অমকরে তমকরে যত কসম আছে সব দেয় আর বলে আর জীবনে চুরি করব না। প্রমাণ আছে না নাই? কিন্তু আবার দেখা যায় ছেড়ে দিলে যেই সেই ভালো হয়েছে এমন প্রমাণ খুব কমই আছে, ঠিক না বে ঠিক? তা আমরা ওই রকম ভয় করব? হ্যাঁ, আমরা জেনেছি এটা আমরা জীবনে অন্যায় কাজ আর কোনোদিন করব না। কি পারবো না ইনশাআল্লাহ? জানেন নামাজ ছেড়ে দেওয়া ন্যায় না অন্যায়? রোজা ছেড়ে দেওয়া ন্যায় না অন্যায়? মা বোনরা বেপরদায় চলবে, এটা ন্যায় না অন্যায়? এ যুবক সুদ খাবে, ঘুষ খাবে, জিনা ব্যভিচারী ইত্যাদি অন্যের হক নষ্ট করবে, অন্যের প্রতি জুলুম করবে, ন্যায় না অন্যায়? এই জানছি যে অন্যায়, এটা ছেড়ে দেওয়া এটা হলো ভয় করার মতো করলেন। আর যদি এইগুলা ধরে রাখেন তাহলে তো কি আমরা ভয় করতে পারলাম? তাহলে আজকে এখানে বসেছি ভয় করার মতো করব ইনশাআল্লাহ। কবুল করেন, বলেন আমিন। এর পরের অংশ আল্লাহ কি বললেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না মুসলমান না হয়ে, মরিও না।
এই আমরা এখানে যারা বসে আছি কেউ কি হিন্দু সম্প্রদায় আছি নাকি? হ্যাঁ, সবাই তো মুসলমান, কিন্তু আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরিও না। তার মানে কি আমরা যে মুসলমান আমাদের ভেতরে ভেজাল আছে না নাই? হ্যাঁ, ভেজাল আছে। আল্লাহ অন্য জায়গায় বললেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভেতরে প্রবেশ করো। তার মানে এখনো আমরা পরিপূর্ণ প্রবেশ করতে পারি নাই, আমরা এখনো মুসলমান হতে পারি। এইখানে বসে আমরা মুসলমান হয়ে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পয়গম্বর বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বললেন ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যার হাত, জবান, কওলুহু আসলিম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মানুষটা নিরাপদ থাকবে, সেই প্রকৃত মুসলিম। ঠিক না বে ঠিক? তাহলে আমরা এখানে বসে মুসলমান হতে চাই না ইনশাআল্লাহ? কারা কারা দেখে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আসুন শুনুন আল্লাহ কি বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতা কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারআত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি নাইনা। আল্লাহ জানায়া দেয় এই পবিত্র কালামের ভেতরে, এই ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহকে ভয় করিয়া নাও, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া নাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না, মরিও না। এ মোহাম্মদপুর এলাকার যুবক ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, আমরা কেহ যেন মুসলমান না হইয়া কবরে যায়। কে বলেছে? আরো জোরে বলেন কে বলেছে? চিল্লায় বলেন কে বলেছে? তাহলে এখান থেকে মুসলমান হতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। কেমন হয়ে যাব? পয়গম্বর ইব্রাহিম নবীকে মুসলমান হওয়ার আদেশ এসে গেল। পয়গম্বর ইব্রাহিম নবী মুসলমান হয়ে গেলেন। ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা যুবক ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, পয়গম্বর ইব্রাহিম নবীকে মুসলমান হওয়ার বয়ান দিলেন। পয়গম্বর ইব্রাহিম নবী বলে আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, ও দয়ার মালিক আমি মুসলমান হয়ে গেলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যে ইব্রাহিম নবী শেষ সময় এসে আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আল্লাহ আমি বিদায়ের পরে এ জাতি যেন গুমরাহি না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, পথ হারা না হয়ে যায়, এমন একজন ব্যক্তিকে আপনি এই জমিনে পাঠিয়ে দেন। সেই আবেদনের প্রেক্ষিতেই তো আমার প্রিয় নবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বুঝেন কিছু? তাহলে গুড়ার থেকেই তো এটা হয়েছে। তাহলে আমরা এই ময়দান থেকে মুসলমান হয়ে উঠতে চাই, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, আমরা এই ময়দান থেকে কেউ মুসলমান না হয়ে উঠবো না রে বাবা। তাহলে আসুন, মুসলমান হয়ে যদি কবরে যেতে হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে কিছু কাজ আমাদেরকে দিয়েছেন। এই কাজগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলেই আমরা মুসলমান হতে পারবো। আর যদি গ্রহণ না করি, আমরা মুসলমান হতে পারবো না। আল্লাহ অন্য এক আয়াতের ভেতরে বলে দেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। প্রাণের প্রিয় যুবক ভাই, আল্লাহ এর ভেতরে বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি আমার বন্ধুর মাধ্যমে যা আদেশ করেছি তোমরা গ্রহণ করে নাও। বলেন, আল্লাহর আদেশের ভেতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? কালেমা, হজ, যাকাত আছে না নাই? মা বোনদের পর্দার কথা আছে না নাই? বলেন না কেন আছে না নাই? অবশ্যই আছে। তাহলে আমরা এই ময়দান থেকে এই আদেশগুলো গ্রহণ করে নিব, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ জানায় দেয় আমার বন্ধুর মাধ্যমে যা নিষেধ করেছি এইটা তোমরা ছেড়ে দাও। বলেন, আপনাদেরকে সুদ খাওয়া নিষেধ কি আদেশ? বলেন সবাই। ঘুষ খাওয়া যাবে নাকি? বেনামাজি থাকা যাবে নাকি? বেরোজাদারওয়ালা থাকা যাবে নাকি? এই কালেমা না পড়ে বেধর্মীদের অনুসরণ করা যাবে নাকি? মা বোনরা কি বেপর্দায় থাকবে নাকি? না না, এইগুলো সব নিষেধ করেছেন কি? তাহলে আমরা আদেশও মানব, নিষেধও ছাড়ব। কার আদেশ? চিল্লায়া বলেন। এরপরে পয়েন্ট, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করিয়া নাও। আল্লাহকে যারাই ভয় করবে, আল্লাহর আদেশও মানবে, নিষেধও ছাড়বে। এর পরের অংশ, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমার আল্লাহ জানায় দেয় বান্দা যারা আদেশ মানবে, নিষেধ ছাড়বে, তারা হবে জান্নাতি। আর যারা মানবে না, আদেশ মানবে না, নিষেধ ছাড়বে না, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, মরার পরে কঠিন পরিস্থিতি হবে, যেই পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। ঠিক কিনা? পারবেন কেউ? এই কবরে আগুন সহ্য করার ক্ষমতা, সক্ষমতা আমার আপনার আছে কি বন্ধু? ও বাবা, আছে কি? এতটুকু ওয়াজ করলেই তো হয়ে যায়? নাই তো, নাই। যেহেতু দুনিয়ার আগুন, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দারা, কবরের আগুন যদি তোমরা সহ্য করতে পারো, দুনিয়ায় এই দুইটা আঙ্গুল, কোন দুইটা আঙ্গুল? এই দুইটা আঙ্গুল ভেতরে ঢুকাও একটা বাতি জ্বালায়া, যদি সহ্য করতে পারো, তারপর দুনিয়ার জমিনে যা মন চাই তাই করো। পারবেন কেউ? হ্যাঁ, ল্যাম্প আছে না? ল্যাম্প, বাতি আছে না? আগে তো আমাদের, এখন তো বিদ্যুৎ আসায় তো সব ভুলে গেছে। সে হারিকেনও নাই, সেই ল্যাম্পও নাই, ঠিক না? ওইটা জ্বালাইবেন, আঙ্গুলটা ঢুকাইবেন, তো সহ্য করতে পারেন নাই। অন্য আগুন তো সব বাদ দিলাম। তাহলে আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই।
মুসলমান হয়ে যদি কবরে যেতে চাও, আল্লাহর আদেশ মানে নাও, নিষেধ ছেড়ে দাও রে বাবা, আল্লাহকে ভয় করিয়া নাও। এরপরে আমার আল্লাহ কিছু কাজ দিয়েছে, কাজ বাংলায় কাজ, আরবিতে আমাল অর্থাৎ আমল আমরা বলি। এই আমল যদি ভালো কিছু করে যেতে পারি, অবশ্যই মুসলমান না হইয়া কেউ দুনিয়ার থেকে বিদায় হব না, ঠিক কিনা? এক নাম্বার কাজ, এক নাম্বার আমল, দুনিয়ার সব কিছু ঠিক করার জন্য একটা আমল আপনাদেরকে দিয়া যায়, কোরআন হাদিস সমন্বিত বানানো কোনো কথা নাই। আমার আল্লাহ জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, পর্দার আড়ালের মা, আল্লাহ বলে না, ঈমানদার আমি আল্লাহকে ভয় করিয়া নাও। ও কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষদের সঙ্গী হয়ে যাও। ও যুবক ভাই, ওই যে কবি বলে গিয়েছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক কিনা? এখানে আল্লাহ বলেছেন সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও, নেককারদের সঙ্গী হয়ে যাও। আমার ডানে বামে স্টেজে অনেক ওলামায়ে কেরাম আছে রে বন্ধু, ও আমার বাবা, আপনাদের কাছে বলিয়া যায়, একজন আলেমের সংস্পর্শে যাইয়া কেউ কি গাঁজাখোর হয়েছে নাকি? বলেন, সবাই মদখোর হয়েছে নাকি? বেনামাজি হয়েছে নাকি? বেয়াদব হয়েছে নাকি? না না না, এমনি তো আমার আল্লাহ বলেন নাই। অথচ এই মজলিসের দিকে তাকাও, জীবনে মাদ্রাসার বারান্দায় যাই নাই, আলেম হই নাই, হাফেজে পুরানো হই নাই, মুফতি মুহাদ্দিস হই নাই, কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ ওয়ালা পীর মাশায়েখ হক্কানি রব্বানি আলেমের সান্নিধ্যে যাইয়া আমি ওসমান গনি সাইফির থেকেও বড় হুজুর হয়েছে, এমন প্রমাণ আছে না নাই? কেন কেন কেন? আল্লাহর আদেশ মানিয়া এমন হয়েছে। প্রমাণ কি? তাকায় দেখেন, কুনু মা'আস সাদিকিন, এই অংশটার উপরে যারা আমল করেছে, গ্রহণ করেছে, তাদের জীবনটাই ধন্য হয়েছে, ঠিক কিনা? সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাত, সাহাবাতে তালিহ তুরা তালিহ কুনাত, এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তত বেরিয়া। তার মানে কি? আজকের যে সবকটা নিবেন, যে আমরা যদি হক্কানি রব্বানি আলেমদের সাথে চলতে পারি, মিশতে পারি, তাদের মতাদর্শ মেনে চলতে পারি, তাহলে আমি ধন্য হয়ে যাব, ঠিক না বে ঠিক? একটু বাংলা কথা বলি। একটা বিল্ডিং স্থাপন করবেন, 10 তলা, 15 তলা, 20 তলা, আমার মতো মৌলবীর প্ল্যানিং নিবেন না ইঞ্জিনিয়ার নিবেন? বলেন সবাই। আমার মতো মৌলবীর প্ল্যানিং যদি নেন, ওই বিল্ডিং থাকবে না ভাঙবে? হ্যাঁ, যদি 10 বছর যাইতো, তা আমার মতো মৌলবীর প্ল্যানিং নিলে 10 বছর যাইবে না। কেন? কত ব্যাগ সিমেন্ট লাগবে, কতটুকু রড লাগবে, কি পরিমাণ বালু লাগবে, এইটাকে আমি বুঝি না, ইঞ্জিনিয়ার বুঝে। কারণ ওই বিষয়ে সে গবেষণা করছে, ঠিক না বে ঠিক? ঠিক তেমনই যদি আপনি আমি রোগে আক্রান্ত হই, ক্যান্সার, লেবার সিরোসিস, বড় বড় রোগ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। এখন এই রোগ সারার মালিক কে? ঔষধ সেবন একটা পদ্ধতি, সুন্নাহে তরিকা, এটা আমরা গ্রহণ করি। কিন্তু এই পরামর্শটাকে আমার মতো মৌলবীর কাছ থেকে নেবেন না ডাক্তারের কাছ থেকে নেবেন? সবাই বলেন। আলহামদুলিল্লাহ, আপনারা তো ভালোই বুঝেন। তাহলে রোগের ট্রিটমেন্ট নেওয়ার জন্য কার পরামর্শ লাগবে?
ডাক্তারের পরামর্শ লাগবে। আর বিল্ডিং স্থাপনের জন্য কার পরামর্শ লাগবে? ইঞ্জিনিয়ারের। এখন যদি আপনি মুসলমান হওয়ার জন্য, শরিয়াতের মাপকাঠি বোঝার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, দিন শিকার জন্য, দিন বুঝার জন্য, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার অন্যান্য ব্যক্তিদের সংস্পর্শে যাবেন না আলেমদের কাছে যাবেন? সবাই বলেন। আলেম ছাড়া যদি অন্যদিকে যান তাহলে কি আপনি খাদে পড়বেন না বাবা? বলেন। তাহলে এতটুকু তো বুঝলেন যে আমি একজন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য শুধু চেহারায়, এই বলনে চলনে খলনে নয়, পরিচয়ে নয়, প্রকৃত মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমার একজন আলেমের সান্নিধ্যে সংস্পর্শেই যেতে হবে। তার সংস্পর্শে গেলেই আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো, দিন বুঝতে পারবো। ঠিক না বে ঠিক? অধিকাংশ মানুষ হালাল হারাম বুঝে না, দিন বুঝে না, পাক না পাক বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, কিন্তু বিরাট সাইনবোর্ড আমরা মুসলিম। ঠিক না বে ঠিক? হ্যাঁ, খোঁজ নিয়ে দেখেন কত ঘরে। এই যে মাঝে মাঝে বলি যে আমার মা বোনদেরকে বেশি বেশি তালিম তারবিয়াত করা দরকার। কেন? আপনি ভালো নামাজি, 5 ওয়াক্ত নামাজি, ভালো দিনদার, কিন্তু আপনার ঘরে যে বিবি রাখছেন আমার যে আম্মাজিকে, তা সে যে পাক করে দিচ্ছে, সে কি ঠিক আছে নাকি? হ্যাঁ, তার জানার দরকার আছে না নাই? সবার ক্ষেত্রে, শুধু মাদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। এই জন্য আমাদের উচিত সেই কথা অনেক আগেই তো বলে গিয়েছেন আল্লাহ তাআলা, যদি তুমি পরিপূর্ণ ইমানদার, পরহেজগার, মুত্তাকি, জান্নাতি হতে চাও, অন্ধকার পথ থেকে আলোর পথে যদি তুমি যেতে চাও, হক্কানি রব্বানি আলেমদের সংস্পর্শে চলে যাও। তাহলেই দেখবেন আপনি অন্ধকার যুগ থেকে, অন্ধকার পথ থেকে আলোর পথের দিশারি খুঁজে পাবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কি পারবেন না ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আজকের থেকে এই ময়দান থেকে যে আমি পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমি, আমাদের এলাকার কত ইমাম সাহেব আছে, বড় বড় ওলামায়ে কেরাম আছে, আমি তাদের সাথেই আমি সম্পর্ক রেখে পরামর্শ করেই চলবো। কারা কারা দেখি একমাত্র আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কিন্তু সমাজে একটা রোগ আছে তো, দেখবেন অনেকেই এই কথাগুলো বললে একটু বেজারও হয় যে হুজুর তো শুধু ইমামতি করবে, উনার দায়িত্ব নেই ইমামতি করা, উনি আর কি বোঝে। আছে না নাই? বলেন আছে না নাই? অনেকেরই টেন্ডেন্সি এরকম আছে, উনি তো ইমামতি করবে, আরো তো ইমামতি করলে কত জ্বালা। ইমামতি তো হুজুর করে, ইমামতি করতে গেলে দেখেন না অনেকে আছে বাড়ি বিবিতার কথা শোনে না, কিন্তু ইমামের যদি 1 মিনিট দেরি হয়ে যায়, হুজুর মসজিদে এই নেই কে সেই নেই, টাইম বেড়ে গেল। কি মস্তানি, কি ভাব, আছে না নাই? বিরাট ভাব। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন, বলেন আমিন। হয়তো আপনাদের এলাকায় নাই, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অনেক জায়গা আমরা এটা দেখছি। খবরদার, খবরদার, আলেমদের বদনজর নিয়েন না। আলেমদের বদনজর যার উপরে পড়বে সে কিন্তু দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে, পরকালীন তো বহুত দূরের কথা। প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, যদি মুসলমান হয়ে কবরে যেতে চাও তাহলে তাদের সঙ্গে সহবত দিবেন। কারা তারা? হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। 1 নাম্বার কাজ, যদি আমলটা আমরা করতে পারি তাহলে দেখবেন দুনিয়াতেও আমরা সফল হয়ে যাব, পরকালেও আমরা সফল হয়ে যাব। আফালা তাতাফাক্কারুন, তাদের জন্য কোনো টেনশন থাকবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর শুকর আদায় করবেন। আপনার কাছে আমার প্রশ্ন, এলাকার ভেতরে তাকায়া দেখেন, এই মোহাম্মদপুর বাজারের দিকে নজর দেন, অনেক আল্লাহর বান্দার হাত নাই, পা নাই, মাথার মস্তিষ্ক ঠিক নাই। অনেক আল্লাহর বান্দা এই পায়ের অভাবে খোঁড়ায় খোঁড়ায় হাঁটছে, চক্ষুর অভাবে অন্ধকার জগতে ঘুরছে। এমন প্রমাণ আছে না নাই?
এই মাথার মস্তিষ্ক দিয়েছেন কে? বলেন কে? এই চক্ষু দান করেছেন কে? রব্বুনাল্লাহ। কে? চিল্লায় বলেন কে? প্রশংসা করবেন কার? কিন্তু আমরা দেখতে পাই বান্দা 5 টাকা লাল পানির জন্য আল্লাহর প্রশংসা ছাড়িয়া বান্দার প্রশংসায় নিমজ্জিত হয়ে আছে, এমন প্রমাণ আছে না? না আছে না? দেখেন না, মাঝে মাঝে উদাহরণ দিই, ওই যে ধান কাটে না কৃষক, নিচে একটু খেয়ার থাকে, খেয়ার, এই খেয়ার যখন পচে যায়, এই পচে দেখবেন লাল পানি হয়, লাল পানি আছে না নাই? আমিও তো একজন কৃষকের ছেলে, এই জন্য আমিও তো ছোটবেলায় গেছি, এখন নাই, সুযোগ নেই। এই লাল পানি বের হয়, এই লাল পানি গ্রামগঞ্জে 5 টাকা, শহর বন্দরে হয়তো 7 টাকা 10 টাকা বিক্রয় হয়, ঠিক না বেঠিক? এই লাল পানি যদি কেউ লোভ দেখায়, আরে সুবহানাল্লাহ, তখন আর কোথার ইমাম সাহেব, কোথায় হুজুর, হাজি গাজি গৌস কত, তখন কি যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা থাকে না, ইসলাম নাই, মুসলিম নাই, কি বলে কি বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খাওয়ার ভক্ত, আছে না নাই? যারা বলেন আছে না নাই? ওই বান্দার খবরও নাই আল্লাহর প্রশংসার কথা। ওরে বান্দা, দুনিয়ার যদি কোনো মানুষের প্রশংসা করতে হয়, যে মানুষ আল্লাহর প্রশংসা করে, যে মানুষ আল্লাহর প্রতি আসক্ত, যে মানুষ আল্লাহর প্রেমের পাগল, তারই প্রশংসা না আপনার মুখে শোভা পায়, ঠিক না বেঠি? যে ব্যক্তি আল্লাহর দ্বারের কাছে নাই, তারা যদি বলেন আপনি বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হবে? হবে বলেন? আপনি কি স্বীকৃতি দিলেন? এর জন্যই তো ধ্বংস হয়ে যাবেন। খবরদার! আল্লাহ অথচ বান্দাকে জানায় দেয়, নিয়ামত আমি দিয়েছি, আমার প্রশংসা করো, আমি তো নিয়ামত বাড়ায়া দিব। বলেন না সুবহানাল্লাহ? আর করবেন না, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব, কঠিন আযাব, কঠিন আযাবে গ্রেফতার হতে হবে, কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠি? আযাবে কেউ থাকতে চায়? আশ্চর্য ব্যাপার, আফসোস লাগে, দুঃখ লাগে। এসব তো ভুলেই গেলাম, এ তো বাইরের সব কথা ভুলে গেলাম, আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল কুল কায়নাত সব ভুলে গেলাম। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে মাটির তলে যে তৈলের খনি, লোহার খনি, স্বর্ণের খনি, এইগুলো আল্লাহর কাছে কেউ চাইছিলাম আমরা? বলেন, চাইছিলাম আমরা? কেউ তো চান নাই যে আল্লাহ আমার বিবির আমি স্বর্ণ দিয়ে সাজাবো, আমার মেয়ের আমি সাজাইবো, আল্লাহ আমার লোহার খনি দাও, আমি 10 তলা বিল্ডিং করব, আল্লাহ আমার তেলের খনি দাও, আমি গাড়ি বাড়ি বহুত কিছু করব। কেউ কইছিলাম? এলে কে দিছেন? বলেন, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তা আল্লাহ যে দিলেন, কেন দিলেন? এমনি দিছেন? হ্যাঁ, বান্দা এগুলো ভক্ষণ করবার আমার প্রশংসা করবে, আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, ঠিক না বেঠিক? অথচ আমরা সব উল্টা, এ সব বাদ দিলাম। এইগুলো বললাম না, একটা একটা করে বয়ান 2-3 ঘন্টা করার লাগে, বান্দা বুঝবেন। সব বাদ দিলাম, শুধু বডির দিকে তাকান, এনি বডি, এদিকে তাকাইলেই তো আপনি শেষ করতে পারবেন না। এটা কার কথা? আল্লাহর কথা। আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সব বাদ দিলাম। আল্লাহ জানায় দেয়, বান্দা ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা তা কিয়ামত গরবাগু ইয়ামজি কালাম সদ কিয়ামত বগজরা দিনা তামাম শুকরে নেমাত নেমাতাত আফজু কুনাদ কুফরে নেমাত আজকাফাদ বিরু কুনাদ। প্রাণের প্রিয় যুবক ভাই ও আমার বাবাজি, সকলকে লক্ষ্য করে বলিয়া যায়, আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সব বাদ দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেয়, ও বান্দা, এনিবডি তোমার বডির দিকে তাকায়া দেখো, হেড টু লেগ, মাথা থেকে পা পর্যন্ত তাকাও, একবার আফসোস করো, আল্লাহ কেমন করে চুলটা তুমি দান করেছো, কেমন করে তুমি চক্ষুটা দান করেছো, ও আল্লাহ গো কেমন করে
আমার হাতটা দান করেছো, পাটা দান করেছো। অনেক আল্লাহর বান্দা আছে আল্লাহ তাদেরকে তুমি দাও নাই। ও আল্লাহর বান্দা এলাকার দিকে তাকায়া দেখেন, অনেক আল্লাহর বান্দার চক্ষু নাই, মাথার মস্তিষ্ক ঠিক নাই, এমন প্রমাণ আছে না নাই? আমার আল্লাহ কত সুন্দর করে বানাইলো, কত সুন্দর করে নিয়ামত দান করেছে রে বাবা। আল্লাহ বলেন বান্দা বডির দিকে তাকায় বারবার করে ঘন 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 বারবার করে জপতে থাকো, আমি আল্লাহ এই নিয়ামত দিয়েছি। সুতরাং এই আল্লাহর নিয়ামতের প্রশংসা আমাদের করতে হবে। আর আল্লাহর নিয়ামতের প্রশংসা যদি করতে চাও, চোখ রাখো কুরআন মহাসংবিধান। কি পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? কার প্রশংসা করবেন? চিল্লায় বলেন কার? আল্লাহর প্রশংসা করবেন। আর আল্লাহর প্রশংসা করতে গেলেই তো আপনার এই যে কুরআন যে আদেশের কথা বলেছিলাম, এটাই তো গ্রহণ করতে হবে। এর বাইরে চললে কোনো সুযোগ নাই, ঠিক না বেঠিক? কি পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? কুরআন এই সংবিধানকে মানতে পারবেন কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সঙ্গীত শিল্পী নাম লাইছে, একটু যদি না গাইতে তো হবে না, তাই না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, কোথায় চোখ রাখবেন? চিল্লায়া বলেন, সবাই বলেন কোথায় চোখ রাখবেন? কুরআন আমাদের সংবিধান। ও আল্লাহর বান্দা, কুরআনের দিকে যারা নজর থাকবে, কুরআনের আদেশ যারা মানবে, কুরআনের আইন যারা মানবে, ও আল্লাহর বান্দা মানার জন্য একটা পদ্ধতি রাস্তা আমি দেখায়া দিলাম। ও প্রাণের প্রিয় যুবক ভাই, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, 3 নাম্বার কাজ হলো আপনাকে হায়াত দিয়েছেন কে? চিল্লায়া বলেন। এই ওয়াজ শেষ করে দেব? হ্যাঁ, 2-1 জন উঠতেছে, মেলা সময় বসছে এই জন্য নাকি? আর আপনারা যদি বলেন যে শেষ করে দেন, তাহলে শেষ করে দেব। কথা বোঝেন নাই? কি চলবে? চলার পক্ষে কারা কারা? আল্লাহু আকবার। সবাই দেই চলার পক্ষে, তাহলে উঠলেন কে? হায় হায়, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। হায়াত দিয়েছেন কে? কিছু সময় চালায়। মৌত দিবেন কে? কে? সম্মান দিয়েছেন কে? এ কলিজার টুকরা যুবক, সব যদি আমার আল্লাহ দেয়, এইটা যদি জবান খুলে আপনি স্বীকৃতি দেন, তাহলে অবশ্যই অবশ্যই ওই মালিকের গোলামি ছাড়া অন্য কারোর গোলামি করতে আমরা রাজি নাই, ঠিক কিনা? আফসোস হয় বান্দা, দৈনন্দিন 3 বেলা খাবারের রুটিন আছে, আছে না নাই? দৈনন্দিন কৃষকের কাম করে রুটিন আছে না নাই? ব্যবসায়ী রুটিন মতো ব্যবসা করে, শ্রমিকের রুটিন মতো শ্রমিকের কাম করে, চাকরিজীবীর সময় মতো রুটিন আদায় করে, টাইম টু টাইম ঘন্টা আদায় করে। ও প্রাণের প্রিয় যুবক ভাই, কিন্তু যে আল্লাহ আমাকে তো নিয়ামত দান করলেন, হায়াত দিলেন, রিজিক দিলেন, আল্লাহ আমাকে মোহাব্বত করলেন, ইমানদার বললেন, আমার পাগল বলে ডাক দিলেন, সেই আল্লাহকে ডাকার সময়টা আমার হয় না, ঠিক
না বেঠিক? ও আল্লাহর বান্দা, যারাও ডাকে তাদেরও আমরা তিরস্কার করি, পাগল বলি, এমন আছে না নাই? বান্দা হুজুট খাইলো কয় ওরে মা, ওরে আব্বা নাই, ওরে নেতা, আল্লাহর নাম মুখে নাই, আমরা মুসলমান, ঠিক কিনা? কি আছে না নাই? বলেন, আছে না নাই? আছে 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 আছে, আর থাকবেই না। কই শুরুতে বললাম না? ওরে বাবা রে বাবা, এক শ্রেণী আছে না পাতি পাতি নেতা, হাতে দেয় চুরি, কানে দেয় দুধ, তাই না? আছে না এলাকায়? পাশাতে ফ্যান খুলে পড়ে যায়, এক পোয়া গোস্তও নেই। আছে না নাই? পাতি পাতি নেতা, কাঁচা মাজা খাইয়ে সব শেষ হয়ে গেছে। আর আল্লাহ কোনো চেনেই না। যারা ওইটা আসক্ত হয়, দেখেন না খাম্বাই ধাক্কায় কয় যে আরে খাম্বা সরাই ফেলাই দেব, রাস্তা জাগাই থাকবে। আছে না নাই? গত বছর চুয়াডাঙ্গা ওয়াজ করতে গেছি, একজন বড় বক্তা, ওই এলাকায় ভালো আলেম, বড় মাসার মোহতারেম, তা বলছে আমাদের এলাকায় একটা ঘটনা ঘটছে। সে ওই বিবির ঘরের সামনে যায়, ও মা দরজা খোলো, বলেন নাউজুবিল্লাহ। ব্যালেন্স ঠিক থাকে? ওইটা যারা আসক্ত আছে ব্যালেন্স ঠিক থাকে? বান্দা তো আল্লাহরই চেনে না, তাই তো হবেই এটা। এই জন্য সকলকে শুরুতেই বলছি, অন্তত আপনার সন্তানকে মাদ্রাসায় যদি ঢুকাইতে পারেন, তাহলে অন্তত এরকম পাতি পাতি নেতা মস্তান হবে না। আর কলিজার বন্ধু যারা আসো তাদেরকেও বলি, ভাই আমিও তো একদিন পড়লেও কলেজে পড়ছি, এই জন্য আপনাদেরকেও বলি পায়ে ধরে, এইরকম পাতি নেতার কোনো ভাত নাই ভাই, ভাত নাই। দেন না দৈনন্দিন অফলাইন অনলাইন পত্রিকায় দেখবেন, দৈনন্দিন খবর আসে যে আজকে ফরিদপুর শহরে, মাগুরা শহরে, এ আব্দুর রহিম, আব্দুল গফুর তোমার ছেলে পয়ডা এখানে হাড্ডি উড্ডি তো সারাই বড়া আছে, ঝুড়িতি করে খুঁটে এনে পুঁতে রাখো। আছে না নাই? বাপ মার উপর জুলুম করছে, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করছে, বাপ মা নিরুপায় হয়ে জমিন বিক্রয় করে গাড়ি কিনে দিয়েছে, এমন প্রমাণ আছে না নাই? সব ভালো ছেলে, তাই না? হ্যাঁ, হায় হায়, আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। এই জন্য ভালো বন্ধু পাতাও, শুরুতে বলছি ভালো বন্ধু পাতাও। তাহলে কাকে ডাকবেন? আরো জোরে বলেন, কাকে ডাকবেন? এ তো যুবকদের বললাম। আল্লাহকে ডাকা নিয়ে আমাদের মতো টুপিওয়ালাদের চুলকানি আছে না নাই? ওরে আল্লাহ অনেকেই ডাকে, আল্লাহকে দুই একবার ডাক দিয়ে পরেই চলে যায় আব্বা আব্বা আব্বা, আছে না নাই? আবার অনেকে আল্লাহকে ডাকতে যাইয়া এমন ভাষায় ডাক দেয়, ইংরেজি কয় না, উর্দু কয় না, ফার্সি কয়, কিছুই বুঝি না, ঠিক কিনা? আছে না নাই? কাকে ডাকবেন চিল্লায়া বলেন। আল্লাহ তো শিখায়া দিয়েছেন, আল্লাহ তো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইয়া আল্লাহর বান্দা, সকাল আর বিকাল, শুধু সকাল আর বিকাল নয়, গবেষণা করে দেখো সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কাকে ডাকবেন? আল্লাহ সেই কথাও কোরআনের ভিতরে বলে দিয়েছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাক